আজ থেকে জগদ্ধাত্রী পুজোর ভিডিওগুলো দেওয়া শুরু করলাম। এটা হলো ষষ্ঠীর দিনের মিনি ব্লগ। আমরা ষষ্ঠীর দিন সব ফ্যামিলি মিলে গেছিলাম মানকুণ্ডু ঠাকুর দেখতে। বাড়ির সামনে থেকে একটা টোটো পেয়ে গেছিলাম, টোটোতে উঠে পড়েছি। এই যে ঘাটে এসে লাইন দিয়েছি, আতপুর ফেরিঘাট, এখানে এসে লাইন দিয়েছি। এদিকে আমার মেয়ে তো ঘুমিয়েই পড়েছে। তারপর ঘাট পার করার পর না আমি একটু চা খেতে বসেছিলাম, কারণ আমার হয়েছে গলায় ব্যামোই বলতে পারো। কারণ পুজোর সময় আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এত খাওয়া হয়েছে, যার জন্য আমার গলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। সারা রাস্তা কেসেছি আর গলা ব্যথা করেছে। চা খাওয়ার পর একটু গলাটায় আরাম পেয়েছি। এই আতপুর ফেরিঘাটটা পার করলেই না লাইন দিয়ে মানকুণ্ডুতে প্রচুর ঠাকুর পড়ে, অনেক ভালো ভালো প্যান্ডেলও করে। তো প্রথম প্যান্ডেলে আমরা ঢুকে গেলাম। এই যে হাট পার করার পর এটাই হলো প্রথম প্রতিমা দর্শন। আর এখানে না জগদ্ধাত্রী পুজোর কি হয়, একখানা মায়ের মুখ দেখলেই কিন্তু মনটা ভরে যায়, মুখগুলো হয় এত সুন্দর। তারপর আরেকটা প্যান্ডেলে এখানে ঢুকে গেলাম। এই যে বললাম লাইন দিয়ে প্রচুর প্যান্ডেল করে, রাস্তা না চিনলেও হবে, সোজা হাঁটতে থাকলেই না প্রচুর প্যান্ডেল পড়ে যায়। তার মধ্যে এই একটা প্যান্ডেল, এটা হয়েছিল একটু আয়না টায়না দিয়ে করেছিল, এখানেও মায়ের মুখ দেখে নিলাম। তারপর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমি আমার বরের হাত ধরে হাঁটছি, আর আমার মেয়েকে দেখো দাদাই আর দিদুনের হাত ধরে হাঁটছে। তারপর দেখো আমার মা এই যে আমার মেয়েকে রুটি বেলনি কিনে দিয়েছে, কারণ আমার মেয়ে না এত রুটি বানায় ঘরে বসে, তাই এই ছোট রুটি বেলনিটা আমার মা ওকে কিনে দেয়। তারপর আমরা এগাচ্ছি, দেখো কত লাইন। কোথায় বলো তো এত লাইন হচ্ছে, কারণ আমরা এখন যাচ্ছি একদম আমাদের রানীমাকে দেখতে। আমাদের চন্দননগরে মানে মানকুণ্ডু ফেমাস তেমাতার রানীমা। দেখো মুখখানা কি দারুণ, মানে এত সুন্দর মুখখানা মায়ের। এই মাকে না দেখলে না কিছু ভালো লাগে না। এই মাকে দেখার পর আমরা এখন সোজা হেঁটে চলেছি, আমরা যাচ্ছি এখন সার্কাস মাঠের দিকে। সার্কাস মাঠের প্যান্ডেল কিন্তু অপূর্ব, মানে যারা জানো তো তারা জানোই, আমার নতুন করে কিছু বলার নেই। সার্কাস মাঠে প্রত্যেকবার ইউনিক ইউনিক মুগ্ধ করা প্যান্ডেল আমরা দেখতে পাই, তো এবারও তার ব্যতিক্রম নেই। দারুণ একটা প্যান্ডেল। আমরা এই যে ঢুকছি এখন, এত ভিড় হয়, আর আমরা এই প্যান্ডেলটা দেখবই। বেশি হাঁটতে না পারলেও এই প্যান্ডেলটা আমরা অ্যাটলিস্ট দেখে তারপরে বাড়ি ফিরি। এই প্যান্ডেলটায় যে ঢুকলাম, কি সুন্দর হয়েছিল, ভালো হয়েছিল থিমটা। আর এখানের মার না, মানে জগদ্ধাত্রীর মায়ের মুখখানা ওই প্যান্ডেলের খুব সুন্দর হয়, মুখখানা কি মিষ্টি, তাই না? আর এই সার্কাস মাঠে না বড় নাকরদোলনা আনে। এই নাকরদোলনাটা দেখে না এত ভয় লাগছিল, কারণ আগের বার চড়েছিলাম আমি। এই নাকরদোলা চলতে খুব ভয় পাই। আচ্ছা তোমরা কারা আছো যারা এরকম নাকরদোলা চড়তে খুব ভয় পাও এখনও? আমি তো খুব ভয় পাই। তারপর এখানে আমরা বাড়ি ফেরার পথেই এখানে আর একটা ঠাকুরের প্যান্ডেল ছিল, এই যে কেন সমুদ্র টাইপের একটা থিম করেছিল, এই প্যান্ডেলটাও দেখলাম। তারপর আমরা বাড়ির রাস্তায় রওনা দিয়েছি, কারণ আর পাচ্ছি না, পা ব্যথা হয়ে যাচ্ছে। আর আমার মেয়ে শুধু রাস্তায় বেরোলে ঘুমায়, জেগে থাকলেও তাও কয়েকটা ঠাকুর দেখা যায়, অনেকগুলো ঠাকুরই দেখা যায়, কিন্তু এই যে ঘুমিয়ে পড়লে না আর হাঁটা যায় না। যেই নিক না কেন কোলে সবারই কষ্ট হয়। তো সবাই আমরা 5 জন ছিলাম, ও মিলিয়ে আমার মেয়েকে নিয়েছি, তাও আমার মেয়ের ঘুম ভাঙে না, একটু একটু করে তাকায়, তাকে আবার ঘুমিয়ে পড়ে। এই হচ্ছে ওর অবস্থা। তারপরে রাস্তা যেতে যেইগুলো পরে, মানে বাড়ি ফিরতে আমরা এক পাক দিই, এদিক থেকে ডান দিক দিয়ে ঢুকি, বাঁ দিক থেকে বেরোই। এই এক পাক দিতেই যতটা ঠাকুর পড়ে সেগুলোই দেখি। তারপরে এই দেখো না, এখন বাড়ি ফেরার পথে আমার মহারানীর ঘুম ভেঙে গেছে, এখন বাবার হাত ধরে হাঁটছে। এদিকে বলতে বলতে ঘাটে চলে এসেছি নৌকো পারাপার করার জন্য। এসে দেখি এখনো নৌকো এসে দাঁড়ায়নি, তাই দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। ঠাকুর দেখে ঘাট পার করে বাড়িতে ফিরছি, তখন দেখি সব গাড়িতে করে ঠাকুর নিয়ে যাচ্ছে, সব মণ্ডপে ঠাকুর নিয়ে যাচ্ছে। ভিডিওটা এখানেই শেষ করছি, আরও নতুন ব্লগ আসছে।